সাইলেন্সারের 6টি নাট খুলে 3800 টাকা বিল এবং 2টি তারে সেলোটিপ মেরে 2900 টাকা বিল বানিয়েছে। এইসব সহ্য করতে পারলাম না, সোজা চলে আসলাম নতুন চ্যাসিসের লাটে। এই সামনেকার চ্যাসিসটি পছন্দ হয়ে যায়, তাই এই চ্যাসিসটি বাইরে বের করতে বলি। এই মুহূর্তে আমি এসি ঘরে ক্যাশ কাউন্টারের সামনে পেমেন্ট করতে চলে আসলাম। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে আসছেন তারা তো জানেন আমরা 3 গাড়ি একসঙ্গে এসেছিলাম। 3 গাড়ির মধ্যে আমাদের একটি টাটা, একটি লিলেন, আমাদের সঙ্গে ছিল আরেকটি লিলেন গাড়ি। সেই গাড়িটির রেগুলেটর খুলে নিয়ে আসি আমরা নাসিক টাউনে। তার নাকি দম বন্ধ হয়ে আসছিল, আর সেই কারণেই নিয়ে আসা হয় রেগুলেটরটি ওয়াশ করার জন্য। ওয়াশ করা কমপ্লিট হয়ে গেলে পরের দিন সকালে যাবে এই গাড়িটি লোডিং এ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখুন, আমাদের গাড়ির মাত্র 6টা নাট খুলেছে, আর সেই 6টি নাট এখন লাগাচ্ছে। আর সেই সবের মধ্যে একটি এক্সট্রা কাজ হলো যে এই জালিটি ভেতরে ঢোকানো। শুধুমাত্র এই জালিটি ভেতরে ঠেলে দিয়েই একটি ক্লিপ নাট লাগিয়ে দিয়েছে। তারপরেই অ্যালুমিনিয়ামের 5টি মাত্র নাট লাগিয়েছে। ব্যাস এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেলেই আমি চলে আসি ক্যাশ কাউন্টারে বিল বানানোর জন্য। বিল বানিয়ে নিয়েই পেমেন্ট করে দিয়ে বেরিয়ে পড়বো, এইরকমটাই চিন্তা ভাবনা করেছিলাম। বিল পাওয়া মাত্রই ঘটে যায় আসল ঘটনা। বিলটি হাতে নিয়ে অনেকক্ষণ যাবত আমি দেখে হিসেব মিলছে না। আসলে আমি মাত্র 3টে কাজ করিয়েছি গাড়ির, আর তার বিল হয়েছে 10,500। তার মধ্যে অল্প কিছু পার্টস দিয়েছিলেন। এত কিছুর মাঝে আপনাদের কয়েকটি বিলের কথা শুনিয়ে দিচ্ছি। যেমন আমার গাড়ির 2টো তার ছিঁড়ে গিয়েছিল, সেই 2টো লাগিয়েছে, তার বিল হয়েছে 2800 টাকা। আর সাইলেন্সারের 6টি নাট লাগিয়েছেন এবং খুলেছেন, তার বিল হয়েছে 3800 টাকা। সব ঠিক আছে, শোরুমে কাজ করালে এত পরিমাণের সঠিক বিল হয় সেটা আমাদের মানতে হবে এবং মেনে নিলাম। তারপরেও আমাদের গাড়ির কাজ পরিসম্পূর্ণভাবে হয়েছিল না। একটি পার্টসের জন্য আমাদের এখনো একদিন দাঁড়াতে হবে। আর আমরা যাচ্ছি এখন একটু বাইরের দিকে। যেতে যেতে দেখতে পাই এই চ্যাসিসটি দেখে আমার হেল্পার বলছে, ভাই এই গাড়িটি তুমি নিয়ে নাও। আমি জবাবে বললাম, ঝাড়ের বাস ঝাড়েই ঠিক আছে, কেননা যদিও বা নিয়ে নিই হয়তো বা 2 বছর সঠিকভাবে চালাতে পারবো, মানে যতদিন ফ্রি রিপেয়ার এবং ফ্রি গ্যারান্টি এবং ফ্রি পার্টস দেবে। তারপরেই বললাম, ওইসব চিন্তা বাদ দিয়ে মহারাষ্ট্র সবজি কি ভালো আছে সেটা কিনে নে, কারণ আমাদের রান্না করে খেতে হবে। ইচ্ছে মতো পছন্দ করে কিছু সবজি কিনে নিয়ে নতুন রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা আবারও গাড়ির কাছে। বন্ধুরা, টাটা ভার্সেস অশোক লিল্যান্ড। আমি রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। আজকের ভিডিও এই পর্যন্ত, বাকিটা দেখাবো পরের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।